শুনতে চাই। এই স্কুলের সেই সুনাম শোনাতে আমাদের নিজেদের মধ্যে থেকে খুব একটা মানে উৎসাহিত বা ছাত্রছাত্রীরা ভালো এখান থেকে পড়াশোনা করে রেজাল্ট করে। শিক্ষাই আমাদের মেন মেরুদণ্ড। শিক্ষা যদি না থাকে তো কোনো মানুষ এগিয়ে যেতে পারে না। তাই শিক্ষাই আমাদের এগিয়ে নিয়ে যাবে, আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, এবং নিজে স্বাবলম্বী হবেন। এই শিক্ষা ছাড়া কোনোটাই সম্ভব নয়। তাই এই শিক্ষা প্রথম থেকে আজকে মানে ইউনিভার্সিটি পর্যন্ত বা বিভিন্ন জায়গায় যে পড়াশোনা উচ্চ শিক্ষা অর্জন করতে প্রয়োজন হয় সেগুলা প্রাথমিক এখান থেকে শুরু হয়। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। প্রিন্সিপাল আছেন আর আদার ডিস্ট্রিক্ট গেস্ট এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমার নমস্কার। যারা এখানে অন্য আমাদের স্কুলের প্রাক্তন প্রেজেন্ট টিচার্স টিচিং ফ্র্যাটার্নিটি থেকে যারা উপস্থিত, আমার সামনে যারা ভাই বোনরা বসে আছে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রী সকলকে বাইসেন্টেনিয়াল প্রোগ্রামগুলো আমরা এখানে করবো, এটাই আপনাদের সবাই সঙ্গে আমার শুভেচ্ছা রইল। আর যেহেতু আপনারা এখানে যারা ভাই বোনরা আছে, আমি একটাই রিকোয়েস্ট করবো, এই সময়টা আপনারা কিন্তু সম্পূর্ণভাবে এনজয় করবেন, পড়াশোনা সহ এনজয় করবেন। স্টুডেন্ট লাইফ ইজ গোল্ডেন লাইফ, আমরা সকলেই জানি, হয়তো শুনেছেন, কোনোদিন ফিরে আসে না। আজকে আমি এখানে যখন আসছি আমারও মনে হচ্ছে যেমন আপনাদের ড্রেস ছিল, আমারও সেম ড্রেসে ছিল। আমি ওই দিনগুলোতে আমি নিজেকে ফিরে নিয়ে গিয়ে আমি নস্টালজি করে যাচ্ছি, মানে এরকম প্রোগ্রাম হতো, এইসব কিছু হতো। কিন্তু এইটা যে কোনো জায়গায় গেলে কিন্তু যে কোনো লোক হয়তো এখন আপনারা ভাবছেন এত পড়াশোনা। এবং মাননীয় আমাদের এই এলাকার অধিবাসীবৃন্দ, প্রধান শিক্ষক, অবদান, ছোট ছোট যে অবদান, সেই অবদানকে আমরা ভুলে যেতে পারি না। এবং এতদ এলাকার শুধু খিদিরপুর কলোনি নয়, ওই বারুইপাড়া, সলুয়া, মসুরডাঙ্গা, গণেশনগর, টিকটিকিপাড়া, নগরাজল, সমস্ত এলাকার মানুষ সেদিন দুহাত তুলে আমাদেরকে সমর্থন করেছিলেন যে না, বিদ্যালয় এই এলাকায় হওয়া প্রয়োজন। বিদ্যালয়ের যেহেতু একটা পরিকাঠামো এই এলাকাতে তৈরি হয়ে আছে, অতএব এই জায়গাতে বিদ্যালয় হোক। স্বাভাবিক কারণেই আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে সেদিন ৯৮ সালে মাননীয় কান্তি বিশ্বাস মহাশয়, সেদিন মন্ত্রী, তার কাছ থেকে আমরা এই রিকগনাইজের চিঠি আমরা পাই। আর একটা ঘটনার কথা উল্লেখ না করলে নয়, আমরা যেমন সহযোগিতা পেয়েছি, আমার অসহযোগিতা এবং তার বিরোধিতাও আমরা পেয়েছি। একটা উল্লেখ আপনাদের সামনে আমি না করলে বোধহয় সেটা আমাদের অভিজ্ঞতার কথা অনেকটা খাটো হয়ে যায়। আমরা যখন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যাই, তিনি বললেন যে তোমরা একটা ওই মাস পিটিশন হরিয়ারপাড়া পঞ্চায়েত সমিতি, তিনি আমাদের তা দিতে অস্বীকার করেন। পরবর্তী অবস্থাতে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল হান্নান, তার কাছে গিয়ে বললাম যে এই রকম যে বিষয়, একটা স্কুল হয়, আমি একটা কেন 1000টা করব। উনি সঙ্গে সঙ্গে সেই আমাদের আবেদনে তিনি সই করলেন। সেই সই করে আমরা তৎকালীন বিডিও সাহেব তাকে দিয়ে সই করাই। পরবর্তী অবস্থাতে তা আমরা যথাযোগ্য স্থানে পাঠানোর ব্যবস্থা করি। তারপরেই আমরা এই বিদ্যালয়ের হাততালির ধারাটা অব্যাহত থাকুক। তোমাদের কাছে বারবার আমি আবেদন রাখছি, হাততালি। এবারে শিক্ষক তথা বিদ্যালয়ের অন্যান্য সহশিক্ষক যারা আছেন, বিদ্যালয়ের নন টিচিং স্টাফ আছেন, মঞ্চে দুলাল দত্ত মহাশয় প্রাক্তন বিশিষ্ট শিক্ষক আছেন, বিদ্যালয়ের প্রশাসক এসআইএস আছেন, বিদ্যালয়ের অন্য যারা আছেন, নির্ভর করে সেক্ষেত্রে শিক্ষক মশাইদের একটা বিশেষ ভূমিকা থাকে।